এবার আমরা সরি এবার আমরা হচ্ছে একটা ভার্চুয়াল মেমোরির সাথে একটা ফিজিক্যাল মেমোরি কিভাবে ম্যাপিং হয় সেই জিনিসটা দেখব। তো ধরেন এখানে হচ্ছে প্রসেস এ এর ভার্চুয়াল মেমোরিটা আছে, যেটাকে আমরা লজিক্যালি তিনটা সেগমেন্টে ভাগ করছি। একটা হচ্ছে কোড, একটা হচ্ছে হিপ, এরপরে হচ্ছে এখানে স্ট্যাক। হিপটা হচ্ছে উপর থেকে নিচে গ্রো করতে পারে, আর স্ট্যাকটা হচ্ছে নিচ থেকে উপরে গ্রো করতে পারে। সিমিলারলি আমাদের এখানে হচ্ছে প্রসেস বি এর জন্য একটা ভার্চুয়াল মেমোরি আছে, আর এখানে হচ্ছে আমাদের ফিজিক্যাল র্যামটা দেখানো হয়েছে। তো এখানে আমরা করতে পারি কি, প্রোগ্রামটা যখন লোড হয় তখন হচ্ছে এই র্যামে হচ্ছে আমরা সরাসরি পুরো ভার্চুয়াল মেমোরিটাকে হচ্ছে লোড করে ফেলতে পারি, মানে কোনো কিছু একদম বাদ না দিয়ে। তো সেই ক্ষেত্রে আমার ফিজিক্যাল মেমোরির যেই অ্যাড্রেসটা থেকে ভার্চুয়াল মেমোরিটা লোড করা শুরু করবে সেটাকে হচ্ছে আমরা অফসেট বলতেছি। আর এই এতটুকু স্পেসকে তখন হচ্ছে আমরা এই প্রসেসের জন্য ফিজিক্যাল মেমোরি বলতেছি। তার মানে র্যামের এতটুকু জায়গা এখন হচ্ছে প্রসেস এর দখলে, তাহলে এতটুকু জায়গা হচ্ছে প্রসেস এর জন্য ফিজিক্যাল মেমোরি। আর আমার হচ্ছে ভার্চুয়াল মেমোরির যে সাইজ ছিল সে হচ্ছে ফিজিক্যাল মেমোরিতে অতটুকু জায়গায় দখল করতেছে, আর এই সাইজটাকে আমরা তখন হচ্ছে লিমিট বলতেছি। তো লিমিট বলতে অ্যাকচুয়ালি হচ্ছে ভার্চুয়াল মেমোরির সাইজটাকে বোঝানো হয়। তো এখান থেকে আমাদের যদি হচ্ছে কোনো অ্যাড্রেস বের করার চিন্তা, অ্যাড্রেস বের করা লাগে, তাহলে এরকম চিন্তা করেন, ধরেন হচ্ছে কোডের এই জায়গাটা যদি হচ্ছে অ্যাড্রেস 5 হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে আর এই অফসেটটার ভ্যালু বা ফিজিক্যালি যেখানে লোড করা হয়েছে সেটার ভ্যালু যদি হচ্ছে 20 হয়, তাহলে দেখেন এই 5 নাম্বার জায়গাটা ফিজিক্যাল র্যামের হচ্ছে 20 যোগ 5 25 নাম্বার জায়গায় ম্যাপ হবে। তার মানে আমরা যদি ভার্চুয়াল অ্যাড্রেস থেকে একটা ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে চাই, তাহলে হচ্ছে অফসেটের সাথে ভার্চুয়াল অ্যাড্রেসটা যোগ করে দিলেই হবে। ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে সবার জন্যই 0 থেকে শুরু হবে, বাট ফিজিক্যাল অ্যাড্রেসটার যেখানে লোড হবে সেটা এক একজনের জন্য এক এক জায়গায় হবে। যেমন ধরেন প্রসেস এ হচ্ছে এই জায়গায় লোড হয়েছে, প্রসেস বি হয়তো এই নিচে কোথাও লোড হবে। এরকম প্রত্যেকের জন্য অফসেট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হবে, বাট ভার্চুয়াল অ্যাড্রেসগুলো হচ্ছে প্রত্যেকের 0 থেকে শুরু হবে। তাহলে আমরা অফসেটের সাথে যদি হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেসটা যোগ করে দেই, তাহলে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস পাওয়া যাবে। এই জিনিসটাকে হচ্ছে আমরা অ্যাড্রেস ট্রান্সলেশন বলতেছি। তো এই অ্যাড্রেস ট্রান্সলেশনটা তখনই করা যাবে যখন ভার্চুয়াল অ্যাড্রেসটা আমার লিমিটের ভিতর থাকবে। ধরেন হচ্ছে আমার ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে 2 কিলোবাইট, 2 কিলোবাইট মানে হচ্ছে 2048। এখন এই 2048 পর্যন্ত ভার্চুয়াল 2048 সাইজ, তার মানে হচ্ছে 0 থেকে 2047 পর্যন্ত হচ্ছে আমার ভ্যালিড ভার্চুয়াল অ্যাড্রেস থাকবে। তো এর বাইরে যদি কেউ ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করে, ধরেন হচ্ছে কেউ জেনারেট করলো হচ্ছে 4096, তাহলে সেইটা কিন্তু হচ্ছে আমার লিমিটের বাইরে চলে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা এক্সেপশন রেজ করব যে আউট অফ লিমিট, সেই ক্ষেত্রে অ্যাড্রেস ট্রান্সলেশনটা হবে না। তো অ্যাড্রেস ট্রান্সলেশনটা করার পূর্বে আমার অবশ্যই চেক করা লাগবে ভার্চুয়াল অ্যাড্রেসটা লিমিটের ভিতর আছে কিনা। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে এখানের কোশ্চেনটাতে আমার অফসেট হচ্ছে 2048, এটা দেওয়া আছে কোশ্চেনে। আর এই ভার্চুয়াল অ্যাড্রেসগুলোকে হচ্ছে আমার ট্রান্সলেট করতে হবে। আর ভার্চুয়াল মেমোরি সাইজ ছিল হচ্ছে 2 কিলোবাইট, তার মানে হচ্ছে আমার লিমিট 2 কিলোবাইট হবে। তাহলে হচ্ছে 2 কিলোবাইট মানে হচ্ছে 2048, ঠিক আছে। তাহলে আমার অ্যাড্রেসগুলো হচ্ছে যদি 0 থেকে 2047-এর ভিতরে থাকে, তার মানে তারা লিমিটের ভিতরে আছে। আর যদি না হয় তাহলে হচ্ছে তারা লিমিটের বাইরে পড়বে। তাহলে এই ভার্চুয়াল অ্যাড্রেসের জন্য অফসেট এবং হচ্ছে লিমিট, এটা হচ্ছে কোশ্চেনে বলা থাকবে। অফসেট হচ্ছে এরকম ভাবে বলা থাকবে যে ফিজিক্যাল মেমোরির এই জায়গা থেকে লোড করা শুরু হয়, আর লিমিট হচ্ছে ভার্চুয়াল মেমোরির সাইজটা। আচ্ছা, তাহলে দেখেন 512 এটা হচ্ছে আমার লিমিটের ভিতরে পড়ে, 0 থেকে 2047-এর ভিতর। তার মানে হচ্ছে এটাকে আমরা অফসেটের সাথে যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। 1024 সেটাও হচ্ছে লিমিটের ভিতরে পড়ে, এটার সাথে আমরা অফসেট যোগ করলে যা পাবো সেটাই ফিজিক্যাল অ্যাড্রেস। 4096 এটা দেখেন হচ্ছে আমার লিমিটের বাইরে পড়তেছে, লিমিট ক্রস করে গেছে, তাহলে এখানে হচ্ছে আমরা এক্সেপশন দিব যে হচ্ছে এটা আউট অফ লিমিট। তাহলে আজ এই রেকর্ডিংটা এই পর্যন্ত। নেক্সট হচ্ছে আমরা এইভাবে যদি আমরা মেমোরি ম্যাপিং করি তাহলে কি সমস্যা দাঁড়ায় এবং সেই সমস্যাটা সলভ করার জন্য আমাদের কি প্রয়োজন সেই অংশটা শুরু করব।